চাকরিহারা অশিক্ষক কর্মীদের যে ভাতা দেওয়া বেআইনি, সেই বেআইনি বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি আজকে জনস্বার্থ মামলা হলো এবং আজকের যে এসএসসি যে চাকরিহারা প্রার্থীরা আজকে শিক্ষা সচিবের সঙ্গে যে ২ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হলো এবং সেই বৈঠকে তারা কি সিদ্ধান্ত নিল সেটা পুরোটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দেয় এবং নতুন নিয়োগের জন্য রাজ্যকে ৩ মাস সময় দিয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়। জোড়া মামলা দায়ের হয়েছিল আগে, এবার চাকরিহারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদানের সিদ্ধান্তের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার ভাতা নিয়ে রাজ্যের যে জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে এই মামলাটি করেছেন একটি সংগঠন এবং সোমবার হাইকোর্টের যে মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য, এভাবে চাকরিহারা সরকারি কর্মীদের ভাতা দেওয়া যায় না এবং এটা অনৈতিক এবং আরো বলা হয় যে আদালতের কাছে তাদের আবেদন রাজ্যকে নির্দেশ দেওয়া হোক এই সিদ্ধান্ত প্রত্যাহারের এবং শুক্রবার মামলাটি গৃহীত হয়েছে এবং গরমের ছুটির পর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে গত শুক্রবার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য, তাতে বলা হয় ২০১৬ সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যে আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তারা যথাক্রমে ২৫,০০০ এবং ২০,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। রাজ্য এই প্রকল্পের নাম দিয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টার স্কিম ২০২৫। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতা কার্যকর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় হাইকোর্টে এবং তাদের দাবি ভাতা দিতে হলে সকল চাকরি প্রার্থীকে দেওয়া হোক অথবা সিদ্ধান্তে যে এই সিদ্ধান্ত রাজ্য সরকার করেছে সেটা বাতিল করা হোক। চলতি বছরের এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্টের এসএসসি নিয়োগের মামলার রায়ের প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দেয় এবং সেই সঙ্গে নতুন নিয়োগের জন্য রাজ্যকে ৩ মাস সময় দিয়েছিল। পরে অবশ্য আবেদনের ভিত্তিতে নিয়োগের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়। অন্যদিকে চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তারপর থেকে আন্দোলনে নেমেছে এবং তার প্রেক্ষিতে কয়েকদিন আগে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের প্রতি সংবেদনশীল এবং তাদের পরিবার রয়েছে। এতদিন তারা চাকরি করতেন, এখন চাকরি চলে যাওয়ায় পরিবারের উপর তার প্রভাব পড়বে এবং সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করা হয়েছে। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। অন্যদিকে আজকে চাকরিহারাদের একাংশ রাজ্যের যে শিক্ষা সচিবের সঙ্গে এক রুদ্ধদ্বার ২ ঘন্টা ধরে বৈঠক করে সেই বৈঠকে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা ছাড়াই যোগ্যদের পুনর্বহালের দাবিতে অনড় এসএসসির চাকরিহারারা এবং সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব আন্দোলনকারীদের। পাশাপাশি তাদের অভিযোগ আদালত সুবিচার দিতে পারেনি, তাই এবার তারা শুধু বাংলা নয় আন্দোলনমুখী হবে। এবার আন্দোলনের জন্য তারা দিল্লিতে যাবে এবং দিল্লিতে গিয়ে তারা আন্দোলন করবে এবং সোমবার শিক্ষা সচিবের সঙ্গে প্রায় ২ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠকের শেষে এমনটাই জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের বাতিল এসএসসি ২০১৬ সালের প্যানেল এবং চাকরি হারিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিহারারা শিক্ষকরা। এদিন তাদের ৬ জনের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষা সচিব বিনোদ কুমার। প্রায় ২ ঘন্টা ধরে সেই বৈঠক চলে এবং সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান যে তারা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন এবং দিল্লিতেও তারা এই আন্দোলন করবে। চাকরিহারাদের এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিতে পারবেন। সচিবের পক্ষে এইসব উত্তর দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিনিধিরা। তবে এদিন বৈঠকে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। আপাতত নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি না করা হয় এই বৈঠকে তারা সেই দাবি জানিয়েছেন। যোগ্য হিসাবে চিহ্নিতদের নিয়ে নতুন প্যানেল তৈরির প্রস্তাব দিয়েছে তারা এবং চাকরিহারারা আরো বলেন যে কোর্টের নির্দেশে ৩১শে মে এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে, কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে পরীক্ষা দিতে তৈরি নয়। মেধার বিচারে আমরা চাকরি পেয়েছি, নথি যাচাই করে বহুবার রিভিউ এর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। ২০১৬ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে আজকে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এবং অন্যদিকে চাকরিহারাদের একাংশ আজকে শিক্ষা সচিবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এবং সেই বৈঠকে তারা তাদের আন্দোলন শুধু বাংলা নয় এবার দিল্লিমুখী করার পরিকল্পনা করা হয়েছে। এবং তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।